তখন ভারতভাগের ঘটনা ঘটেনি। আমি আর বন্ধুরা মিলে সুন্দরবনে ট্রেকিং করতে গিয়েছিলাম। গহীন জঙ্গলে পথ হারিয়ে আমি একা হয়ে পড়ি। সন্ধ্যা নামতেই চারপাশ গাঢ় অন্ধকারে ছেয়ে গেল। ভয়ে আমার বুক কাঁপছিল। আমি দিশাহারা হয়ে ছুটতে লাগলাম। হঠাৎ দূরে একটা আলোর ঝলকানি দেখতে পেলাম। আলো লক্ষ্য করে এগিয়ে গিয়ে দেখি সেখানে একটি পুরনো মাজার। বাঁশ ছাড় আর বনলতার আড়ালে মাজারটি যেন প্রকৃতির কোলে ঘুমিয়ে আছে। ভয়ে ভয়ে আমি মাজারে প্রবেশ করলাম। মাজারের ভিতরে দেখলাম এক বৃদ্ধ পীর বাবা ধ্যানে মগ্ন। তার মুখে এক অসাধারণ শান্ত ভাব। আমি তাকে দেখে কিছুটা ভরসা পেলাম। হঠাৎ মাজারের বাইরে থেকে এক বিকট শব্দ ভেসে এলো। মনে হলো যেন কোনো হিংস্র পশু আক্রমণ করতে আসছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। পীর বাবা তার ধ্যান ভেঙে আমার দিকে তাকালেন। তিনি আমাকে নির্ভয়ে বললেন, ভয় পেও না, এই বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করব। এরপর তিনি কিছু মন্ত্র পাঠ করলেন। মন্ত্র পাঠ করার সময় মাজার থেকে এক অলৌকিক আলো বের হলো, যা সেই হিংস্র পশুকে প্রতিহত করল। পীর বাবা বললেন, তুমি এখানে আশ্রয় নাও, এখানে তোমার কোনো ক্ষতি হবে না। এরপর আর আমার কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি আমাদের ক্যাম্পের কাছে একটি গাছের নিচে শুয়ে আছি। আমার বন্ধুরা আমাকে ঘিরে আছে। তারা অবাক হয়ে বলল, কিরে অনির্বাণ, তুই হঠাৎ এমনভাবে কিভাবে এখানে চলে এলি? আমরা তোকে খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ দেখলাম তুই এই গাছের নিচে দাঁড়িয়ে আছিস, কিন্তু তুই চোখ দুটো ছিল একদম ফাঁকা, যেন কোনো জীবন নেই। আমরা যখন তোকে ছুঁলাম তুই তখন অজ্ঞান হয়ে পড়ে গেলি। আমি জানি সেই রাতে কি ঘটেছিল। সেই ভয়ঙ্কর পশুর আক্রমণ, সেই মাজার আর পীর বাবার অলৌকিক সাহায্য সবই ছিল বাস্তব। আমার বন্ধুরা আমার গল্প বিশ্বাস না করলেও আমি জানি সেই রাতের পীর বাবার কৃপায় আমি প্রাণে বেঁচে ফিরেছিলাম।